এসএসসি 2024 ব্যাচ তোমাদের যাদের আজকে পরীক্ষা হলো ইংরেজি দ্বিতীয় পত্র। দেখো এই ভিডিওতে তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিব চিটাগং বোর্ড, রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড এবং যশোর বোর্ড। এই চারটি বোর্ডের প্রশ্নের সমাধান এই একটা ভিডিওতে দিব। তো চলো দেরি না করে দেখা যাক। প্রথমে আসি আমরা ময়মনসিংহ বোর্ডে। দেখো 1 নম্বরে এখানে সমাধানটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। দেখো তোমাদের উত্তরের সাথে মিলে কিনা, কত নাম্বার পাও সেটা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের আর যে ভিডিও দেখতেছে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবা। এরপরে 2 নাম্বারটা দেখো, 3 নম্বরে ছিল কমপ্লিটিং সেন্টেন্স, এটার অ্যান্সারটাও তোমরা দেখে নাও। এরপরে আসো 4 নাম্বারটাতে, 4 নম্বরে ছিল রাইট ফর্ম অফ ভার্ব। এরপর 5 নম্বরে ছিল হচ্ছে ন্যারেশন। পরে 6 নম্বর কোশ্চেনটাতে আসো। 6 নম্বরে কী ছিল? 6 নম্বরে ছিল মডিফায়ার। তোমরা অ্যান্সারটা দেখে নাও, 100% সঠিক অ্যান্সার এগুলো। অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নাও আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবে এবং পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। এরপরে দেখো 8 নম্বরটাও দেখো। 8 নম্বরে সিনোনিম অ্যান্টোনিম ছিল এবং 9 নম্বরে কী ছিল? 9 নম্বরে ছিল হচ্ছে এরর কারেকশন। দেখো সবগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে। তো এরপরে আমরা যাব চট্টগ্রাম বোর্ডে যারা আছো তোমরা, তোমাদের জন্য এই একই ভিডিওতে অ্যান্সার দেওয়া হলো। দেখো তোমাদের অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও। দেখো 1 নম্বরে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। এরপরে 2 নম্বর। আমি একটু ফাস্ট করে যাচ্ছি কারণ 4টা বোর্ডের কভার করতে হবে একটা ভিডিওতে। ভিডিও বেশি লং হয়ে গেলে সময় বেশি লাগে আপলোড করতে, তো শর্ট টাইমের মধ্যে ভিডিওটা করতেছি। তোমরা একটু ভিডিও পজ করে করে অ্যান্সারগুলো দেখে নিও। এরপরে 3 নম্বরটা দেখো। 3 নম্বর গেল। এরপরে দেখো 4 নম্বরটা দেখো। 4 নম্বরে ছিল রাইট ফর্ম অফ ভার্ব এবং 5 নম্বরে ছিল ন্যারেশন। তোমরা দেখে নাও, তোমাদের সুবিধার্থের জন্য আর একটু জুম করে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। পরের পেজে যাওয়া যাক। পরের পেজে ছিল 6 নম্বর। 6 নম্বরটাতে ছিল মডিফায়ার্স। তোমরা মডিফায়ারের অ্যান্সারগুলো দেখে নাও। এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড এবং রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ডের 4টা বোর্ডে একটা ভিডিওতে কভার করা। তোমরা যে বোর্ডের সে তাদের অ্যান্সারগুলো দেখে নাও। এরপরে 7 নম্বরটা দেখো। 7 নম্বরে কানেক্টর ছিল, কানেক্টরটাও তোমরা দেখে নাও। আশা করি তোমাদের অনেকেরই পরীক্ষা অনেক ভালো হয়েছে। এরপরে আসো চট্টগ্রাম বোর্ডের যে 8 নম্বরটা ছিল সিনোনিম অ্যান্টোনিম, এটার উত্তর এখানে আছে, দেখে নাও। আর আগামী পরশু তোমাদের আইসিটি পরীক্ষা, সকল বোর্ডের জন্য সাজেশন দিব এই চ্যানেলে। সাজেশনের জন্য কোনো টাকা লাগবে না, ফ্রিতে সাজেশন দিব। আজকে রাতের থেকেই ভিডিও আপলোড করা শুরু হবে সাজেশনের। তোমরা সাজেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যে সাজেশন দিব একদম তোমরা নিশ্চিত থাকো, তোমরা নিশ্চিত A+ তুলতে পারবা যদি ভালোভাবে ওইগুলো দেখে যাও। পরে আসো যশোর বোর্ডে দেখো। যশোর বোর্ড, তোমরা যারা যশোর বোর্ডের আছো তোমাদের জন্য এই ভিডিওটা, তোমরাও ভিডিওটা দেখে এবং অ্যান্সার মিলিয়ে নাও। দেখো 2 নম্বরের অ্যান্সারটাও এখানে দেওয়া আছে। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের ফ্রেন্ডরা যেন দেখতে পারো। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারো অথবা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিতে পারো। তো দেখো 3 নম্বর কমপ্লিটিং সেন্টেন্সের অ্যান্সার, 4 নম্বরের রাইট ফর্ম অফ ভার্ব আর 5 নম্বরের ন্যারেশন, দুইটা একসাথে তোমরা দেখে নাও। এরপরে খুব তাড়াতাড়ি তোমরা একটু তাড়াতাড়ি পজ করে দেখে নাও। আমি একটু খুব দ্রুতই আগাচ্ছি কারণ 4টা বোর্ডের কোশ্চেন একই ভিডিওতে কভার করতে হবে। এরপর আসো 6 নম্বরটাতে। 6 নম্বরে মডিফায়ারের এটাও তোমরা পজ করে একটু দেখে নাও। পরে 7 নম্বরে ছিল কানেক্টরের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 8 নম্বরে সিনোনিম অ্যান্টোনিম এবং 9 নম্বরে ছিল তোমাদের এরর কারেকশন।
এরপরে আসো রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডের কোশ্চেনটা মোটামুটি একটু হার্ড হয়েছে, যেটা বলা চলে। এরপরেও খুব একটা হার্ড হয়নি, দু একটা একটু কিছু, যেমন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো মোটামুটি একটু হার্ড হয়েছে। তোমরা একটু আশা করি তোমাদের কোশ্চেনের পরীক্ষা দিতে একটু সমস্যাই হয়েছে। এরপরেও দেখো, আশা করি তোমাদের প্লাস থাকবে, আশা করি 80 মার্ক হয়তো তোমরা তুলতে পারবা, কারণ রাইটিং পার্ট যারা ভালো করেছো অবশ্যই তাদের প্লাস উঠবে। পরে 3 নম্বর কমপ্লিটিং সেন্টেন্সটা দেখো, মোটামুটি একটু কঠিন ছিল এটা, কারণ যে সচরাচর যে রুলস, কমপ্লিটিং সেন্টেন্সের সচরাচর যে রুলসগুলো থেকে কোশ্চেন হয় সেগুলো কিন্তু খুব একটা আসেনি, শুধুমাত্র 2টা এখানে আছে। এরপরে সবগুলোই কিন্তু মোটামুটি নতুন, মানে এখানে তোমাদের আনকমন আর কি। তো 4 নম্বরেও রাইট ফর্ম অফ ভার্ব দেখো, সবগুলো টু দিয়ে শুরু হয়েছে, টু সুযুক্ত ভার্ব সব। তো মোটামুটি এই টু থাকার জন্য একটু হিমশিম খেতে হয়েছে অনেকটাই। এরপরে দেখো 5 নম্বরে ন্যারেশনটা মোটামুটি তোমরা দেখে নাও। এরপরে 6 নম্বরে মডিফায়ার এবং 7 নম্বরে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর। তো দেখো, আশা করি অনেকগুলোই হয়েছে, কারণ এইটা কানেক্টর এবং মডিফায়ার এগুলো মোটামুটি সহজই ছিল। পরে 8 নম্বরটা দেখো, সিনোনিম অ্যান্টোনিম। নয় নম্বরে এরর কারেকশনটাও তোমরা একটু দেখে নাও, আশা করি তোমাদের এটা খুব ভালো হয়েছে। তো এই 4টা বোর্ডে কিন্তু তোমাদের কভার করা হলো। এরপরে থাকলো শুধুমাত্র কুমিল্লা বোর্ডটা। কুমিল্লা বোর্ডের কোশ্চেনের কাজ এখনও চলছে, অবশ্যই এরপরে শেষে দিয়ে দিব, একটু পরে তোমাদের আপলোড করে দিব। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।